মাত্র 2টি লক্ষণ দেখলেই তুমি শিওর হয়ে যাবে সে তোমাকে ভালোবাসে না। ইউটিউবে এই সংক্রান্ত অনেক ভিডিও তুমি পাবে, অনেক আলোচনা শুনবে, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্টে তুমি পৌঁছাতে পারবে না। আজকে আমি মাত্র 2টি লক্ষণের কথা বলবো। এই 2টি লক্ষণের যে কোনো একটিও যদি মিলে যায়, তুমি শিওর থাকবে সে তোমাকে ভালোবাসে না। প্রথম লক্ষণ, যদি তার টাইপিং স্পিড খুব বেশি হয়, তার মানে সে খুব দ্রুত টাইপ করতে পারে। সেটা মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, টেলিগ্রাম বা অন্য যেসব জায়গায় সে চ্যাটিং করতে পারে, সেখানে তার স্পিড খুবই দ্রুত, সে খুব দ্রুত SMS লেখে। তুমি জানো, অলরেডি তুমি অনেক সময়ই খেয়াল করেছো যে তার টাইপিং স্পিড খুব দ্রুত, অথচ সে যখন তোমার সঙ্গে চ্যাটিং করে সে খুব সংক্ষিপ্ত জবাব দেয়। সে তোমাকে প্লিজড করার মতো অনেক বড় বড় SMS করে না। তার SMSের ধরনগুলো এরকম থাকে, কেমন যেন তুমি তাকে প্রশ্ন করছো বলেই সে জবাব দিচ্ছে, কীরকম যেন একটা দায়সারা জবাব। হ্যাঁ, করেছি, খেয়েছি, ওকে, আচ্ছা। তার মধ্যে গতি নেই। যে SMSগুলো দেখলে তুমি খুশি হয়ে যাবে, তোমার ভালো লাগবে, তুমি প্লিজড হবে, সেই রকম SMS লেখার কোনো তাড়নাই তার নেই। তোমার কাছে মনে হবে তোমাকে SMS করার সময়ে, মানে তোমার সাথে চ্যাটিং করার সময়ে সে যেন অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। তোমার যদি এমনটা মনে হয়, তাহলে সে অন্য কাউকে নিয়েই ব্যস্ত আছে। তার তোমাকে নিয়ে এত বেশি মাথা ব্যথা নেই। যদি তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে এমন করে, তাহলে তুমি শিওর হয়ে যাও সে তোমাকে ভালোবাসে না। হয়তোবা কোনো না কোনো কারণে সে তোমার সঙ্গে একটি দায়সারা সম্পর্ক বজায় রেখেছে বা সম্পর্ক রেখে চলেছে। 2 নম্বর লক্ষণ, আমরা অনেক সময় অনেকের দ্বারা অপমানিত বা অসম্মানিত হয়ে থাকি। যদি তোমার ক্ষেত্রে এমন কিছু ঘটে, তোমার মনের মানুষটি যদি সে ঘটনা জানে, তাহলে সে অবশ্যই কোনো না কোনো কমেন্ট করবে। যদি তোমার ভুল থাকে, তাহলে সে তোমাকে বোঝাবে, সে তোমাকে বুঝিয়ে বলবে যে দেখো, তোমার এখানে ভুল হয়েছে, যার কারণে তুমি ওই মানুষটির থেকে অপমানিত হয়েছ বা অসম্মানিত হয়েছ। তোমার মনের মানুষ তোমাকে শোধরানোর চেষ্টা করবে, সে তোমাকে বোঝাবে। আর যদি তোমার ভুল না থাকে, তাহলে তোমাকে যে মানুষটি অপমানিত করেছে, অসম্মানিত করেছে, তোমার প্রিয় মানুষটি তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। সে অবশ্যই প্রতিবাদ করবে, কারণ তোমার মান, অপমান, অসম্মান অবশ্যই তার গায়ে লাগবে। কারণ সে তোমাকে ভালোবাসে, সে তোমার সাথে সারাটি জীবন কাটাতে চায়। তাই তোমার জীবনে যদি এই ধরনের কোনো অপমানজনক বা অসম্মানজনক ঘটনা ঘটে, তোমার প্রিয় মানুষটি চুপ থাকতে পারবে না। আর যদি সে চুপ থাকে, তুমি জেনে নিও তোমার বর্তমান এবং তোমার ভবিষ্যৎ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে যদি তোমার ভুলটা ধরিয়েও দেয়, তোমাকে শুধরানোর চেষ্টা করে, তাহলেও তুমি বুঝে যেও সে তোমাকে ভালোবাসে। আর সে যদি যে তোমাকে অপমানিত করেছে তার বিরুদ্ধে কথা বলে, তাকে উল্টো অপমান করে, মানে সে প্রতিবাদ করে, তাহলেও সে তোমাকে ভালোবাসে। আর চুপ থাকলে, নির্লিপ্ত থাকলে, নির্বাক থাকলে, তুমি 100% শিওর হয়ে যাবে যে তোমার বিষয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। তোমার যা কিছু হয়ে যাক, কিচ্ছু যায় আসে না তার। সে শুধু বর্তমানে তোমার সঙ্গে একটি দায়সারা সম্পর্ক রেখে চলেছে। কেন সম্পর্ক রেখে চলেছে সেটা ভিন্ন ইস্যু, সেটা অন্য আলোচনার বিষয়বস্তু হতে পারে। আজকে আমার আলোচনার বিষয় শুধু এটাই
যে আমি যে দুটো লক্ষণের কথা বললাম, এই লক্ষণ দুটোর একটিও যদি মিলে যায়, তুমি শিওর থেকো যে সে তোমাকে ভালোবাসে না। একটা কথা কি জানো, ভালোবাসার শুরুর দিকে প্রত্যেকটি মানুষ তার প্রিয় মানুষটিকে খুশি করার জন্য অনেক কিছু করতে পারে। সে তাকে খুশি করার জন্য যে কোনো রিস্ক নিতে পারে, এমনকি সে যেন জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আর সেই শুরুটাই যদি থাকে গলদ, তাহলে তুমি বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না। আর তাই তুমি যদি কোনোভাবে দেখতে পাও আমার বলা এই দুটি লক্ষণের একটি লক্ষণও মিলে গেছে, তুমি তাহলে এই মুহূর্তে তোমার হৃদয়ে, তোমার মাথাতে, তোমার খাতাতে, তোমার যেখানে খুশি সেখানে তুমি লিখে নাও, সে তোমাকে ভালোবাসে না। আর তাকে নিয়ে তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার ভবিষ্যৎ জিরো। তাহলে তুমি কেন তাকে নিয়ে এগিয়ে যাবে? কেন তাকে নিয়ে ভাববে যে ভবিষ্যৎটা কেবল অন্ধকারেই ভরা? আজ এই মুহূর্ত থেকে তুমি তাকে ভুলে যাবে। তোমার যত কষ্ট হোক, তোমার যত কষ্ট হোক, তুমি তাকে ভুলে যাবে। তুমি যেমন করে পারো নিজেকে বোঝাবে, নিজেকে সামলে নেবে। তুমি নিজের দিকে ফোকাস করবে, তুমি নিজেকে তৈরি করবে, এত সুন্দর করে তৈরি করবে যেন ওই মানুষটি একদিন তোমার জন্য আফসোস করে, তবুও তুমি ওর দিকে আগাবে না। দেখো, তোমরা যখন বুঝতে পারো যে তোমাদের প্রিয় মানুষটি, যাকে তুমি এতদিন বিশ্বাস করেছিলে, সেই মানুষটি আসলে তোমাকে ভালোবাসে না, জানি এই যন্ত্রণাটা, এই মুহূর্তটা কাটিয়ে ওঠা খুব কঠিন। আর তাই তোমরা যেন এই ভুল থেকে বেরিয়ে এসে সঠিক সিদ্ধান্ত নিতে পারো, এই নিজের যন্ত্রণাগুলোকে কাটিয়ে উঠতে পারো। তোমরা যেন তোমাদের জীবনটাকে ভুলের দিকে ধাবিত না করে সুন্দর একটি ভবিষ্যৎ গড়তে পারো, সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা, আমার এই ছোট্ট প্রয়াস। আমি সবসময় তোমাদের মঙ্গল কামনা করি, তোমাদের সুস্থতা কামনা করি, আর আমি চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে। তবে হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করো। তাহলে আজ এ পর্যন্তই। বাই।